বিনের প্রথম ব্যবহারটা হচ্ছে ব্রিজ বা সময় সেতু, অর্থাৎ একটা দীর্ঘ সময়কে যখন বর্তমান সময় পর্যন্ত কানেক্ট করা হবে তখন হ্যাভ বিন অথবা হ্যাজ বিন ব্যবহৃত হবে। এখানে দেখুন একটা ব্রিজ এঁকেছি, ব্রিজ তার পাস্ট টাইমকে প্রেজেন্টে যুক্ত করেছে, অর্থাৎ আপনার বাসার সামনে বাসার পাশে কোনো একটা বিল্ডিং এর কাজ শুরু হয়েছে এক বছর আগে, এখনো চলছে। এটা হচ্ছে এক্ষেত্রে আমরা হ্যাভ বিন অথবা হ্যাজ বিন ব্যবহার করব। এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ শেষ হয়েও চলছে। তো এখানে আমরা আই হ্যাভ বিন ওয়েটিং, আমি অপেক্ষা করতেছি, ফর ইউ, তোমার জন্য, ফর 2 আওয়ার্স। সরি, আমি বলতে চাচ্ছি আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করতেছি, অর্থাৎ অনেকক্ষণ আগে থেকে অপেক্ষা করতেছি, এখনো অপেক্ষা শেষ হয়নি। এটা হচ্ছে এক্ষেত্রে আমরা হ্যাভ বিন ব্যবহার করব। আবার এখানে যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে চলে আসে, সেক্ষেত্রে এখানে দুটো বিষয় আসবে, ফর এবং সিন্স। যদি কতক্ষণ থেকে সময়টা যদি ডিউরেশনটা যদি ডিউরেশন বোঝায় তাহলে হবে ফর, আবার যদি স্টার্টিং পয়েন্ট বোঝায় অর্থাৎ কখন থেকে তাহলে হবে সিন্স। যেমন আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা যাবত তোমার জন্য অপেক্ষা করতেছি, এটা ঠিক আছে। আবার যদি আমি বলি সকাল থেকে অপেক্ষা করতেছি, আমি তোমার জন্য সকাল থেকে অপেক্ষা করতেছি, আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ সিন্স মর্নিং, আমি তোমার জন্য সকাল থেকে অপেক্ষা করতেছি, কখন থেকে? সকাল থেকে। বা আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ সিন্স 2021, আমি তোমার জন্য 2020 সাল থেকে অপেক্ষা করতেছি। এক্ষেত্রে আমরা সিন্স ব্যবহার করব, অর্থাৎ সময় সেতুর ক্ষেত্রে আমরা হ্যাভ বিন ব্যবহার করব, অর্থাৎ অতীতে শুরু হয়ে বর্তমানে যে কাজ চলছে সেক্ষেত্রে আমরা হ্যাভ বিন অথবা হ্যাজ বিন ব্যবহার করব। হ্যাড বিনের দ্বিতীয় ব্যবহার হচ্ছে পাস্ট অফ দ্য পাস্ট, অর্থাৎ অতীতের অতীত, অতীতেই কাজটা শুরু হয়েছে, অতীতেই শেষ হয়েছে। এই সমস্ত ক্ষেত্রে আমরা হ্যাড বিন ব্যবহার করব, অর্থাৎ অতীতে দুটো কাজের মধ্যে যে কাজটা পূর্বে এবং দীর্ঘ সময় ধরে চলছিল সেক্ষেত্রে আমরা হ্যাড বিন ব্যবহার করব। যেমন ধরুন আপনি ক্লাস শুরুর পূর্বে 2 ঘন্টা যাবত পড়তেছিলেন, সকালে স্কুলে গেছেন, ক্লাস শুরু হওয়ার আগ পর্যন্ত আপনি পড়েছেন 2 ঘন্টা যাবত, সেক্ষেত্রে এই সেন্টেন্সটা হবে হ্যাড বিন, এক্ষেত্রে হ্যাড বিন হবে। আমরা উদাহরণ খেয়াল করি, এখানে একটা পিকচার এঁকেছি, বই পড়া হচ্ছে, হ্যাড বিন স্টার্টিং, ক্লাস শুরুর পূর্বে, ক্লাস স্টার্টেড, ক্লাস শুরুর পূর্বে 2 ঘন্টা ধরে পড়া হচ্ছে, তারপরে ক্লাস স্টার্ট হয়ে গেছে। সেন্টেন্সটা যদি বলি, আই হ্যাড বিন স্টাডিং ফর 2 আওয়ার্স, 2 ঘন্টার জন্য, বিফোর ক্লাস স্টার্টেড, ক্লাস শুরুর পূর্বে। যেহেতু অতীতের ঘটনা, প্রথমটাই হ্যাড বিন ব্যবহৃত হবে এবং প্রেজেন্ট পাস্ট পারফেক্ট টেন্সে আসবে এবং দ্বিতীয়টা পাস্ট ইনডেফিনিট টেন্সে চলে যাবে। 3 নম্বর বিষয়টা হচ্ছে অভিজ্ঞতা বর্ণনা করা বা অভিজ্ঞতার ঝুলি। আপনি কোথাও গিয়েছেন, কতদিন কত সময় ছিলেন সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে আপনি গিয়েছিলেন, গিয়ে আবার ফেরত এসেছেন, এই ক্ষেত্রে হ্যাভ বিনের ব্যবহার হয় বা বিনের ব্যবহার হয়। যেমন আই হ্যাভ বিন টু লন্ডন 3 টাইমস, আমি লন্ডনে 3 বার গিয়েছিলাম, 3 বার গিয়েছিলাম, দ্যাট মিনস আমি ফেরত এসেছি, 3 বার গিয়ে ফেরত এসেছি, এই ক্ষেত্রে বিন ব্যবহৃত হয়। আবার দেখুন আরেকটা সেন্টেন্স যদি আমি বলি, আপনি এতদিন কোথায় ছিলেন, হোয়ার হ্যাড ইউ বিন, হোয়ার হ্যাড ইউ বিন, এতদিন কোথায় ছিলেন, এই যে কোথাও গিয়ে আবার ফেরত আসা, কোথায় ছিলেন মানে এখন সে সামনে আসছে, ফেরত আসছে, এক্ষেত্রে আমরা বিন ইউজ করব। বিন ভার্সেস গনের ব্যবহার শিখব। বিন হচ্ছে, এটুকু মনে রাখেন যে বিন হচ্ছে 2 ওয়ে টিকিট আর গন হচ্ছে 1 ওয়ে টিকিট, অর্থাৎ বিন যদি যে কেউ চলে আসে অভিজ্ঞতার ক্ষেত্রে সেক্ষেত্রে হবে বিন, এবং কেউ যদি গিয়ে অবস্থান করে আর না আসে সেক্ষেত্রে হবে গন। তবে সেন্টেন্স দুটো দেখি, হি হ্যাজ বিন টু লন্ডন, অর্থাৎ তার অভিজ্ঞতা আছে, লন্ডন গিয়ে সে ফেরত এসেছে। আবার সেকেন্ড সেন্টেন্সে হি হ্যাজ গন টু লন্ডন, হি হ্যাজ গন টু লন্ডন, সে লন্ডন গিয়েছে কিন্তু এখনো ফেরত আসেনি।
আবার আরেকটা সেন্টেন্স খেয়াল করুন, নিচে লিখেছি আই হ্যাভ বিন টু লন্ডন ইন 2010, অর্থাৎ 2010 সালে আমি লন্ডনে ছিলাম। এই সেন্টেন্সটা ভুল হবে, অর্থাৎ বিন ব্যবহার হবে অনির্দিষ্ট সময়ের ক্ষেত্রে, অনির্দিষ্ট সময়ের অভিজ্ঞতার ক্ষেত্রে বিন ব্যবহার হবে। আই হ্যাভ বিন টু লন্ডন ইন 2010, এটা ভুল হবে, রাইট হবে আই ওয়েন্ট টু লন্ডন ইন 2010, অর্থাৎ আমি 2010 সালে লন্ডনে গিয়েছিলাম, তখন ওয়েন্ট হবে, আই ওয়েন্ট টু লন্ডন 2010। অদৃশ্য কাজ বা প্যাসিভ কিছু বোঝাতে বিন ব্যবহার করা হয়। এখানে সেন্টেন্স দুটো খেয়াল করুন, মাই ফোন হ্যাজ বিন স্টোলেন, আমার ফোন চুরি হয়ে গেছে। কে চুরি করেছে সেটার থেকে মুখ্য বিষয় হচ্ছে ফোনটা চুরি হয়ে গেছে। কর্মটা যখন বেশি ইম্পর্টেন্ট হয় সেক্ষেত্রে হ্যাজ বিন ব্যবহৃত হয়। যেমন দ্য রেজাল্ট হ্যাজ বিন পাবলিশড, কে পাবলিশ করেছে সেটা বিষয় না, রেজাল্ট পাবলিশ হয়েছে, এক্ষেত্রে বিন ব্যবহৃত হয়েছে। এই বিন বিন পড়তে পড়তে এর সঙ্গে একটা কানেক্টেড ওয়ার্ড চলে আসছে, সেটা হচ্ছে বিং। বিন ব্যবহৃত হবে পার্মানেন্ট স্টেটের ক্ষেত্রে আর পার্মানেন্ট অবস্থা বোঝাতে, এবং বিং ব্যবহৃত হবে টেম্পোরারি অবস্থা বোঝাতে। সেন্টেন্সটা খেয়াল করুন, হি হ্যাজ বিন এ ডক্টর ফর 10 ইয়ার্স, অর্থাৎ তার একটা পেশাটা বোঝাচ্ছে তিনি 10 বছর ধরে ডাক্তারি পেশায় নিযুক্ত আছেন। আর দ্বিতীয় সেন্টেন্সটা হচ্ছে হোয়াই আর ইউ বিং সো রুড, আপনি এত বেশি কর্কশ হচ্ছেন কেন, মানে রাগান্বিত হচ্ছেন কেন, আপনার তো ব্যবহার এমন নয় কিন্তু আপনি আজ এমন করছেন কেন। হোয়াই আর ইউ বিং সো রুড টেম্পোরারি একটা অবস্থা বোঝাতে বিং ব্যবহৃত হয়। করবো কিভাবে? আপনি কি কখনো বিদেশ গিয়েছেন বা প্যারিস গিয়েছেন? আপনি কি কখনো প্যারিস গিয়েছেন? তাহলে বিন দিয়ে কোশ্চেন করবো কিভাবে? বিনটা সামনে বসবে, সাবজেক্ট বসবে, টু বসবে এবং প্লেসের নাম বসবে। খেয়াল করুন, হ্যাভ ইউ বিন টু প্লেস, অর্থাৎ হ্যাভ ইউ বিন টু প্যারিস, আপনি কি কখনো প্যারিস গিয়েছেন? এটাকে আরো সুন্দর করে বলতে চান যদি, তাহলে লিখবেন হ্যাভ ইউ বিন টু প্যারিস ইভার, আপনি কি কখনো প্যারিস গিয়েছেন? নেটিভরা কথোপকথনের সময় আই হ্যাভ বিনকে আই বিন, বিনটাকে বিন, সিমের বিন না বলে বিন, ডাস্টবিনের বিন বলে, আই বিন, এবং শি হ্যাজ বিনকে শিজ বিন এরকম কন্ট্রাকশন ফর্ম ব্যবহার করে, যাতে কথোপকথনগুলো আরো সুন্দর লাগে আমাদের কাছে। আমরা সাধারণত কম ব্যবহার করি এটা, আমরা এখন থেকে চেষ্টা করব আই বিন, শিজ বিন ব্যবহার করার জন্য। আমরা বিনের ব্যবহার করেছি 4টা জায়গায়, সেটা হচ্ছে একটা হচ্ছে টাইম ব্রিজ, অর্থাৎ সময় সেতুতে, পূর্বে কোনো কাজ শুরু হয়েছে বর্তমানেও চলছে এমন ক্ষেত্রে, যেমন ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স। আবার ব্যবহার করেছি এক্সপেরিয়েন্সের ক্ষেত্রে, হি হ্যাজ বিন টু লন্ডন, হি হ্যাজ বিন টু লন্ডন, তিনি লন্ডনে গিয়েছিলেন, গিয়ে আবার ফেরত এসেছেন, এমন ক্ষেত্রে। ডিপ পাস্টের ক্ষেত্রে, পাস্ট অফ দ্য পাস্ট, অতীতের দুটো কাজ শুরু হয়েছিল কিন্তু অতীতেই শেষ হয়েছে, এমন ক্ষেত্রে আমরা বিন ব্যবহার করেছি। এবং প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে বিন ব্যবহার করেছি। প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে বিন ব্যবহারটা হচ্ছে দ্য মাই ফোন হ্যাজ বিন স্টোলেন, দ্য রেজাল্ট হ্যাজ বিন পাবলিশড, দ্য লেটার হ্যাজ বিন সেন্ট, এমন ক্ষেত্রে।